আল্লাহ। আমরা গত জুমায় এ প্রসঙ্গে 8টি পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। আজকে 9 নাম্বার থেকে শুনব। 9 নাম্বার পয়েন্টে যা রয়েছে তা হচ্ছে এই কুরবানি নামক পাঠশালা থেকে আমরা এই সবক গ্রহণ করলাম, এই শিক্ষা অর্জন করলাম যে সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। অর্থাৎ এই কুরবানি নামক পাঠশালা আমাদেরকে আমাদের জীবনে সার্বক্ষণিক ইবাদতের একটি ধারণা দিয়ে গেল। সার্বক্ষণিক ইবাদত, সার্বক্ষণিক ইবাদত কথাটা শুনতেই অনেকের মনে আসবে যে তাহলে কি আমাদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, খানাপিনা করা এবং আমরা যে লাইফ পার্টনারের সাথে যে একান্ত সময় কাটাই, এগুলো কি ইবাদতের মধ্যে গণ্য? হ্যাঁ ভাই, এগুলো ইবাদতের মধ্যে গণ্য। একজন মুসলমানের জীবনে সদা সর্বদা সার্বিক অবস্থায় সে ইবাদত আঞ্জাম দিতে পারবে যদি তার কাজ কর্মের আগে 2টা জিনিস থাকে। 1 নম্বর হলো যে কাজ সে করছে এই কাজ যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাকের রেজামন্দির জন্য যেন হয়, এই খালেস নিয়ত তার করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে কাজটি সে করবে যতই দুনিয়াবি কাজ হোক, যে কাজটি সে করবে ওই কাজ আমাদের জীবনের একমাত্র আদর্শ, আমাদের জীবনের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাতলে দেওয়া, তার প্রদর্শিত পথ এবং পদ্ধতি অনুযায়ী আমাদের সেই কাজটা হতে হবে। তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজটা ইবাদতে পরিণত হবে। সার্বক্ষণিক ইবাদতের ধারণা এটা একমাত্র ইসলাম ধর্মেই সম্ভব। অন্যথায় প্রকৃতির ডাকে তো অন্য ধর্মাবলম্বীরাও সাড়া দেয়, কিন্তু তারা বাথরুমে প্রবেশ করার সময় ডান পা আগে দিবে না বাম পা আগে দিবে এটা চিন্তা করে? কোন দোয়া পড়বে এটা চিন্তা করে না। সুতরাং রাসূল আমাদেরকে যেভাবে শিখিয়েছেন কাজটা যদি আমি সেভাবে করি, চাই সেটা নামাজ, রোজা, হজ, যাকাত হোক অথবা দুনিয়াবি অন্য যে কোনো কাজ হোক, সেই কাজ হবে ইবাদতে পরিপূর্ণ এবং সেই কাজে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুরবানির প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি আমাদেরকে এই সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের ধারণা তিনি আমাদের মনের মধ্যে এইভাবে ঠেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে এমন কোন জাতি গোষ্ঠী অতিবাহিত হয় নাই যে জাতি গোষ্ঠীর মধ্যে আমি কুরবানির প্রচলন, কুরবানির রেওয়াজ আমি প্রচলিত করি নাই, যাদের মধ্যে আমি কুরবানির বিধান দেই নাই, এমন কোন জাতি গোষ্ঠী অতিবাহিত হয় নাই। এরপরে আল্লাহ তাআলা এই কুরবানির শিক্ষাটা কি আল্লাহ তাআলা বলছেন যে আমি এটা কেন দিলাম এই বিধান। আল্লাহ পাক নিজেই বলছেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, তারা যেন আমার দেওয়া যে রিজিক, চতুষ্পদ জন্তুর মধ্যে আমার দেওয়া তাদের জন্য যে জীবন উপকরণ, এর উপরে তারা যেন আল্লাহ তাআলার নাম উল্লেখ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসো, আমাদের জীবনে এমন কোন দোয়া আছে
যে দোয়ার মধ্যে আপনার আমার রবের নাম নাই? আছে? কি বলেন আছে? এই যে গত রাতটা গেল, যে রাতে তীব্র গরমের কারণে অনেকে ঘুমাতে পারে নাই, বিদ্যুৎ ছিল না, সেই রাতেও যখন বিছানায় গিয়েছেন, ঘুমের দোয়াটা পড়ছেন না? অনেকে পড়ছেন কিনা? কি দোয়াটা পড়ছেন একটু বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা, হে আল্লাহ। আছে না নাই? আল্লাহ না। এরপরে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, কারণ আল্লাহ ইচ্ছা করলে রূহটা ফিরিয়ে নাও দিতে পারতেন। কি প্রশংসা করেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কত সুন্দর দেখেন, প্রত্যেকটা মানুষই ঘুমায়, প্রত্যেকটা প্রাণী ঘুমায়। আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনি মুসলমান, এই ঘুমটা আপনার জন্য ইবাদত হয়ে যাচ্ছে এই সিস্টেম ফলো করার কারণে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, তাহলে কুরবানি আমাদেরকে শিখালো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা স্মরণ করব কাকে? জুড়ে বলেন কাকে? আল্লাহকে। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আল্লাহকে ভুলে যাব? কি বলেন, ভুলে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি স্মরণে থাকে, তাহলে কোনো ব্যবসায়ী খারাপ মালকে ভালো মালের সাথে মিশ্রিত করতে পারবে না। আল্লাহর নাম যদি তার স্মরণে থাকে, ব্যবসা করার সময় মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবে না। আল্লাহ পাকের নাম যদি সে স্মরণে রাখে, ওজনে সে কম দিতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে এই বিধানের মাধ্যমে, কুরবানির বিধানের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কাকে স্মরণ করব? আল্লাহ পাককে স্মরণ করব। এটাই আমাদের জন্য নির্দেশ এবং এটা ইবাদতে পরিগণিত হবে। আমরা এর মাধ্যমে সওয়াব লাভ করব ইনশাআল্লাহ। নাম্বার 10, 10 নাম্বার, কুরবানি নামক পাঠশালা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? 10 নাম্বার হলো যে কুরবানি নামক পাঠশালা আমাদেরকে শেখালো আল্লাহ পাকের প্রতি একনিষ্ঠ যে প্রেম এবং ভালোবাসা, এই প্রেম এবং ভালোবাসার পথ সব সময় কুসুমাস্তীর্ণ ও ফুল বিছানো নয়। আপনি আল্লাহ পাককে ভালোবাসবেন আর জীবনে পরীক্ষা আসবে না, বালা মুসিবত আসবে না, এটা হতে পারে না। যার ঈমান যত বেশি শক্ত, আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর এবং নিবিড়, মনে রাখবেন তার জীবনে, দুনিয়াবী জীবনে পরীক্ষা তত বেশি কঠিন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহকে ভালোবাসলে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে, তাদের জীবনটা ফুল সজ্জা নয়। তাদের পথে মানুষ ফুল বিছিয়ে রাখে না। তাদের জীবনে আসে হুমকি, তাদের জীবনে আসে ধমকি, তাদের জীবনে আসে গুম, তাদের জীবনে নেমে আসে জেল, জুলুম, অত্যাচার এবং সবচেয়ে প্রিয় জিনিস জানটাও চলে যেতে পারে। তবে যারা আল্লাহকে একনিষ্ঠভাবে ভালোবাসে, তারা এই জানের পরোয়া করে না। একটা ঘটনা মনে পড়ে গেল। রাসূলের এক মহিলা সাহাবী, তিনি স্বামীর সাথে ঘর সংসার করছেন। দীর্ঘদিন হয়ে গেল, তাদের সাংসারিক জীবনে কোনো পরীক্ষা নাই, উত্থান পতন নাই, অভাব নাই, কোনো পরীক্ষা নাই। একদিন হঠাৎ করে বলছে যে আমি আর আপনার ঘর করব না, আমাকে তালাক দিয়ে দেন। বলে কেন? আমার কোন আচরণে তুমি মনে কষ্ট পেয়েছো, বা আমি তোমার কোন হকটা আদায় করি নাই? বলে না, আপনার আচরণ ভালো, আমার হক আপনি আদায় করছেন। কিন্তু প্রকৃত ঈমানদারের জীবনে
কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী পরীক্ষা আসবেই, কিন্তু আপনার জীবনে তো আমি কোনো পরীক্ষা দেখছি না। আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে আপনি কি সত্যিকারের ইমানদার নাকি আপনার ভিতরে নিফাক আছে, এটা আমার সন্দেহ লাগছে। আমি তো কোনো মুনাফিকের ঘর করতে পারি না। প্রিয় বন্ধুগণ, এজন্য খাঁটি ইমানদারদের জীবনে নানা ধরনের মুসিবত আসবে, পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে। গোলাপের বাগানে, গোলাপ বনে যেমন কাঁটা আছে, প্রেমের পথেও তেমনি আছে অনেক বাধা, দ্বিধা দ্বন্দ্বের অনেক খেলা। দেখেন, পিতা এবং পুত্র দুইজনেই যাচ্ছে আল্লাহর বিধান বাস্তবে রূপ দেওয়ার জন্য। যে নির্দেশ পিতা পেয়েছে স্বপ্নের মাধ্যমে, যেতে যেতে প্রস্তাবটা দিলেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, বাবা আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে পাওয়া নির্দেশ পালন করুন, আমি ধৈর্য ধারণ করব। দুজনের মধ্যে কথা হচ্ছে, বাপ বেটার মধ্যে কথা হচ্ছে, মাঝখানে শয়তান ঢুকে গিয়েছে। শয়তান ধোঁকা দিচ্ছে দুইজনকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি জায়গায় শয়তানকে পাথর মেরেছে। এই যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান কার্যকরী করার পথে বাধা পায়ে মেরে সামনের দিকে অগ্রসর হতে হবে, এই যে শিক্ষা ইসমাঈল আলাইহিস সালাম রেখে গেলেন, আল্লাহ পাক এই বিধানটাকে কিয়ামত পর্যন্ত যারা তার ঘর জিয়ারত করতে যাবে হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা এটাকে একটি পালনীয় বিধান করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জান এবং মাল উৎসর্গ করার প্রত্যক্ষ যে শিক্ষা, এই শিক্ষা কুরবানি নামক পাঠশালা আমাদেরকে শিখায়। আল্লাহর রাস্তায় জান এবং মাল উৎসর্গ করতে হবে, যখন যেটার ডাক আসবে, যখন যেটার প্রয়োজন হবে। কোথায় সেই সৌদি আরব, আর কোথায় বাংলাদেশ? তখন তো আর বাংলাদেশ ছিল না। আপনি বলেন তো, এই দেশে ইসলাম, ইসলামের আলো, এই দেশে ইসলামের দাওয়াত কিভাবে আসলো? তখন তো লঞ্চ, স্টিমার ইত্যাদির ব্যবস্থা তো ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে, মাতৃভূমির মায়া ত্যাগ করে, জানের মায়া ত্যাগ করে, সন্তান সন্ততির স্নেহ ভালোবাসাকে মারিয়ে সাহাবায়ে কেরাম বাংলাদেশের এই চট্টগ্রামের দরজা দিয়ে, এই চট্টগ্রাম দিয়ে তারা বাংলাদেশে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছে। তারা যদি সেই ত্যাগ এবং তিতিক্ষা এবং কোরবানি না করতেন, তাহলে আজকে আমরা মুসলমান হতে পারতাম না। প্রিয় বন্ধুগণ, কুরবানির 11তম শিক্ষা হচ্ছে যে পারিবারিক এবং সামাজিক পর্যায়ে ইসলামের বিধান, ভালো করে শুনবেন, পারিবারিক এবং সামাজিক পর্যায়ে ইসলামের বিধান পালনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, অনুকূল পরিবেশ তৈরি করা। এই মসজিদে যখনই কোনো বিয়ের অনুষ্ঠান হয়, বিয়েটা যদি আমি পড়াই, তাহলে আপনারা দেখেছেন যে বিয়ের আগে আমি অন্তত আকদের আগে 2-4 মিনিট, 5-10 মিনিট আমি কিছু কথা বলি। আমার এই কথাগুলোর মধ্যে একটা কথা কমন থাকে, তা হচ্ছে যে আজকে পরিবার ব্যবস্থা মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এবং মতবাদের মধ্যে যেভাবে মুসলমানদের মধ্যে আছে, এভাবে আজকের দিন পর্যন্ত অন্য ধর্ম এবং মতবাদের মধ্যে নাই। ইউরোপে যারা গিয়েছেন, আমেরিকায় যারা গিয়েছেন, অন্যান্য দেশে যারা গিয়েছেন, তারা জানেন ওখানে পিতার পরিচয়ে সন্তানের পরিচয় হয় না, হয় মায়ের পরিচয়ে সন্তানের পরিচয়।
আমেরিকার 73%, শতকরা 73% সন্তানের পিতৃ পরিচয় নাই। এটা কিভাবে হলো? এটা এইভাবেই হলো যে তারা পরিবার ব্যবস্থাকে বহু আগেই তারা ধ্বংস করে ফেলেছে। আজকে তারা ষড়যন্ত্র করছে আমাদের মধ্যে যে পারিবারিক ব্যবস্থা, সুন্দর যে বাঁধন, এই বাঁধনটা কিভাবে ধ্বংস করা যায় এটা তারা চেষ্টা করছে। স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, এবং অহরহ সাধারণ থেকে সাধারণ বিষয়কে কেন্দ্র করে তালাক হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে ইউরোপের আদলে লিভ টুগেদারের মতো ঘৃণ্য প্রথা চালু হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে পরিবার এবং পারিবারিক ব্যবস্থা, এই যে সুন্দর সিস্টেম, এই ব্যবস্থাটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, আপনি ইসলাম অ্যাপ্লাই করার কোনো জায়গা পাবেন না। দেখেন তো আপনি পাবেন কি? পাবেন না। পরিবার নাই, আপনার মধ্যে কোনো ইসলামের কোনো নিয়ম কানুন পাওয়া যাবে না। এজন্য পারিবারিক এবং সামাজিক পর্যায়ে ইসলামের বিধান পালনের অনুকূল পরিবেশ তৈরি করা, এটা কুরবানির শিক্ষা। কিভাবে কুরবানির শিক্ষা হলো? দেখেন, ইসমাইলের বয়স যখন 12 থেকে 13 বছর বা 14 বছর, এই বয়সের সন্তানের প্রতি পিতামাতার আকর্ষণ বহুগুণে বেড়ে যায়। যাদের একাধিক সন্তান আছে তাদেরও। আর ইব্রাহিমের জীবনে তখন ছিল ইসমাইল একমাত্র সন্তান। তিনি এসে তার কাছে তিনি প্রস্তাব রাখলেন যে আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি, তোমার মতামত কি? আসলে তিনি ইসমাইলের মতামত চান নাই, বরং ইসমাইলকে এই কথা শুনিয়ে তিনি প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ দিলেন, তিনি। তো ইসমাইলকে যিনি লালন পালন করেছেন তিনি হচ্ছেন তার মা। একজন আদর্শ নারী, একজন আদর্শ মা একটা আদর্শ জাতি উপহার দিতে পারে। এজন্য নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে তোমরা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে আদর্শ জাতি উপহার দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল মুজাররদ ইয়ামানি, এই যে প্রমুখ বড় বড় ইসলামের দাঈ, তাদের মায়েরা কি বেপরদা ছিলেন? কল্পনা করা যায়? মনে রাখবেন প্রকৃত যে মুক্তা, এই প্রকৃত মুক্তা ড্রেনের সম্মুখের মধ্যে পাওয়া যায় না। রাস্তাঘাটের আনাচে কানাচে পড়ে থাকা শামুকের মধ্যে পাওয়া যাবে না। প্রকৃত মুক্তা পাওয়া যায় ওই শামুকের মধ্যে, ঝিনুকের মধ্যে, যেগুলো নদী এবং সমুদ্রের গভীরে সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির বিবাহের আগে তিনি তার সন্তানদের জন্য কেমন মা নির্বাচন করছেন, এটা গভীরভাবে তাকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু রূপের পাগল হয়ে গেলে চলবে না, ঠিক কিনা ভাই? তো ইসমাইলকে যিনি আল্লাহর বিধানের সামনে অকুণ্ঠ চিত্তে নিঃশর্তভাবে আত্মসমর্পণে যে শিক্ষা, এই শিক্ষা তিনি তার মায়ের কাছে লাভ করেছেন, মায়ের কাছে পেয়েছেন। এজন্য আমাদেরকে আমাদের পরিবারের দিকে নজর দিতে হবে। আজকে আমাদের পুরুষরা যারা আমরা মসজিদে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবার অনেকে এখনো পর্যন্ত আসে নাই, নামাজ শুরু হওয়ার 2-4 মিনিট আগে আসবে।
পৃথিবীর অন্যান্য দেশে মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা থাকে অন্তত জুমার দিন নামাজ পড়ার জন্য। কারণ শুধু পুরুষদেরকে আমরা নসিহত করে, শুধু পুরুষদের উদ্দেশ্যে আমরা ওয়াজ নসিহত করে সমাজটাকে আমরা ভালো করতে পারবো না। কারণ আমাদের সমাজে এখন অর্ধেকের বেশি হচ্ছে আমাদের মা বোনদের সংখ্যা। কথা ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের আলোচনা, আমার কাছে রিপোর্ট আসে আশেপাশের অনেক মা বোনেরা আলোচনার আগেই প্রস্তুতি নিয়ে থাকেন, তারা ঘরে বসে শুনেন এবং শুনছেন। বন্ধুগণ, তাহলে ভালো মায়ের পেটেই ভালো সন্তানের জন্ম হবে। যে মা সন্তানের লালন পালনের প্রতি ভ্রুক্ষেপ নাই, সে তার জৈবিক চাহিদা পূরণের জন্য স্বামী থাকার পরেও আরেকজনের সাথে গোপন প্রণয়ে লিপ্ত, যাকে বর্তমান পরিভাষায় বলা হয় পরকীয়া, ওই সমস্ত মায়ের গর্ভে কি আব্দুল কাদের জিলানী পয়দা হবে? কথা বলেন, পয়দা হবে? এজন্যই কুরবানির শিক্ষা হলো যে পারিবারিক এবং সামাজিক পর্যায়ে আমাদেরকে ইসলামের বিধান পালনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব। আমরা জিজ্ঞেস করি তুমি প্রাইভেটে গিয়েছো কিনা, কোচিং এ গিয়েছো কিনা, হোমওয়ার্ক করেছো কিনা, কিন্তু অনেক অভিভাবক জিজ্ঞেস করে না তার সন্তানকে, তার ছেলেকে, তার মেয়েকে জিজ্ঞেস করে না তুমি নামাজ পড়েছো কিনা। আমি কি মিথ্যা বললাম? অবাস্তব কথা বললাম? অনেক মা বাবা তাদের সন্তানদেরকে যদি রমজানের পরে পরীক্ষা হয়, এসএসসি বা এইচএসসি, বালেক ছেলে এবং মেয়েকে রোজা রাখতে দেয় না। কারণ রোজা রাখলে লেখাপড়ার কি হবে? ক্ষতি হবে। আছে না নাই? তিক্তা লাগে মনে হয় এই ধরনের কথা? তিতা লাগে? এটা আছে আমাদের সমাজে, আমি জেনেই বলছি। তাহলে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা অভিভাবককে। কারণ প্রত্যেকটা অভিভাবককে কাল কিয়ামতের দিন তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এটা হাদিসের কথা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসা করবেন কে? জোরে বলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। সুতরাং আমাদেরকে সেই পরিবেশ সন্তানদের গড়ে তোলার জন্য, ইসলামের নিয়ম কানুনের সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমাদেরকে মা বাবাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কুরবানি নামক পাঠশালার 12 নম্বর যে শিক্ষা, তা হচ্ছে সবর বা ধৈর্য ধারণ। অর্থাৎ সবর তথা ধৈর্য ধারণের অভ্যাস গড়ে তুলতে হবে। ধৈর্য ধারণের যে অভ্যাস, সেই অভ্যাস আপনি লালন, সেই অভ্যাসটাকে আপনি অনুশীলন করবেন আপনার সন্তানদের মধ্যে, সেটা যেন ধীরে ধীরে গড়ে ওঠে। অনেক মা বাবা আছে, এবিলিটি আছে বলেই, আর্থিক সঙ্গতি আছে বলেই সন্তান যদি চায় একটা এনে দেয় 3টা, আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা প্যারেন্টিং এর বিষয়ে যারা সচেতন, প্যারেন্টিং, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে সন্তানকে যদি আপনি একটু অভাব বোধ যদি তার মধ্যে আপনি শিক্ষা দিতে না পারেন, তাহলে শিখবে কার কাছে? আমাদের যুবকেরা এখন কোন জায়গায় যদি পাশাপাশি সিঁড়িও থাকে, লিফটও থাকে, তাহলে দেখা যায় যে বুড়া মানুষের আগে ধাক্কা দিয়ে তারা লিফটে আগে উঠে যায়। ঠিক বলি নাই? ঠিক বলছি কিনা? এটা পারিবারিক শিক্ষার অভাব। ট্রেনে, বাসে মুরব্বী মানুষ ব্যাগ নিয়ে ঝুলে আছে, আর যুবক তার বন্ধুর সাথে হাসি তামাশা করছে। একটি বারও
পিতার সমতুল্য, তার দাদার সমতুল্য বৃদ্ধটাকে বলছে না যে আপনি বসেন, সৌজন্য করেও বলে না। পারিবারিক শিক্ষার অভাব। রাস্তাঘাটের সালাম তো উঠেই গিয়েছে। কষ্ট লাগছে ভাইয়েরা? তিতা লাগতেছে? এটা প্রত্যেকের জন্য। এই জিনিসগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। সবর, এই সবরের অনুশীলন বা চর্চা করা, এই শিক্ষা আমাদেরকে কুরবানি নামক পাঠশালা শিখায়। দেখেন ইসমাইল কি বলেছে, বাবা বলছে জবাই করব, ছেলে তো দৌড় দেওয়ার কথা, পিছনে না তাকানোর কথা, বাবাকে গালি দিয়ে দৌড় দেওয়ার কথা, কিন্তু কি বলছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সবরের শিক্ষা হিসেবে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। আল্লাহ পাক ইসমাঈলের কথাটা এভাবে উল্লেখ করলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা বলছে আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করছি। সন্তান কোনো খারাপ রিয়েক্ট করেনি, কত সুন্দর করে আদবের সাথে বলছে, ও আমার শ্রদ্ধেয় পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করুন। অচিরেই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। ছুরি চালিয়েছে গলায়, বাস্তবে ছুরি চালিয়েছে, এটা অভিনয় না। ফেরেশতাদের মহলে গুঞ্জন উঠেছে, হে আল্লাহ, এই বৃদ্ধ এবং এই পালকের উপরে তুমি রহম করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে বললেন, ছুরি, কাটার মতো ক্ষমতা তোমাকে আমি দিয়েছি, কিন্তু তুমি আমার ইসমাইলের গলা তুমি কাটতে পারবে না, এই পারমিশন নাই, এই পারমিশন নাই। ছুরি চালিয়েছেন চোখ বন্ধ করে, কিন্তু কাটতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসমাইল একটুও নড়াচড়া করেন নাই, তিনি নাফরমানি করেন নাই, পিতার সাথে বেয়াদবি করেন নাই। ঈদের দিন আপনাদের সামনে এই আলোচনাটা করেছি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, তোমরা প্রত্যেকটা কাজে, দুনিয়াবি কাজ হোক অথবা পরকালীন কাজ হোক, প্রত্যেকটা কাজে তোমরা আল্লাহ পাকের সাহায্য চাইবে। সাহায্য চাইব কার? জোরে বলে, আল্লাহর কাছে সর্বপ্রথম চাইব। এজন্যই আল্লাহ পাক সূরা বাকারার 153 নম্বর আয়াতে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর। হে ঈমানদারেরা, আল্লাহ ডাক দিয়েছেন মায়ার ডাক, ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, দুনিয়াবি কাজে, আখিরাতের কাজে হাল চাষ করবা, সাহায্য চাও আল্লাহ, নামাজ পড়বা, সাহায্য চাও আল্লাহ। ইস্তাঈনু, কিভাবে সাহায্য চাইবা? বিস-সাবরি, সবরের মাধ্যমে। ফজরের আযান যখন হয়, ঘুমের গভীরতা বাড়ে, তখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদে আসা, এটার জন্য সবরের দরকার। এটা এক প্রকার সবর। আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সবর। আর একটা হচ্ছে গুনাহ খাতা, পাপের হাতছানি। অপরূপা সুন্দরী ভালো বংশের শিক্ষিতা মেয়ে হাতছানি দিচ্ছে, শুধু লাব্বাইক বললেই হয়, আর কিছু দরকার নাই।
কিন্তু ওই সময় তার হাত ছাড়িকে এই কথা বলে ফিরিয়ে দেওয়া, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কোনো বাধা নাই, কোনো বাধা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জুলাইখা তদানীন্তন সময়ের ফার্স্ট লেডি ইউসুফকে ডাকছে, আসো, হাই তালাক, আসো, আমার মনোবাসনা পূর্ণ করো, এনজয় করো। তিনি কি বলেছিলেন? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে। এটা সবর, এটার নাম কি? সবর। প্রিয় বন্ধুগণ, ভালো কাজের ক্ষেত্রেও সবরের প্রয়োজন, গুনাহ খাতা থেকে বাঁচার জন্য সবরের প্রয়োজন। এই সবর অবলম্বনের আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সবরের মাধ্যমে, ওয়াসসালাতি, সালাত কায়েমের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য চাও। যারা সবর করে আল্লাহ পাক তাদের সাথী হয়ে যান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস, জোরে বলেন, সবাই বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক সবরকারীদের বন্ধু হয়ে যান, সবরকারীদের সাথী হয়ে যান। আল্লাহ পাক সবরকারীদের জন্য বিজয় নিশ্চিত করেন। আল্লাহ পাক সবরকারীদের কাজ সমর্থন করেন। আল্লাহ পাক সবরকারীদের কাজের মধ্যে বারাকা ঢেলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল মক্কার 13 বছর জীবনে যদি অস্ত্র নিয়ে তখন কাফের মুশরিক বেঈমানদের অত্যাচার নির্যাতনের উপরে সবর না করে তিনি যদি জবাব দিতেন, তাহলে মদিনায় হিজরত করে আসার মাত্র 8 বছরের ব্যবধানে তিনি মক্কা বিজয় করতে পারতেন না। এজন্য সবরের প্রয়োজন আছে। অনেকেই বলে যে সবর তো বড় কঠিন কাজ। সবর সবর, এই সবর করলে আমি পাবো কি? আল্লাহ পাক বলছেন, অন্য বান্দারা পাবে তার আমলটাকে স্কেল দিয়ে মেপে হিসাব করে দিব কোন কোন ক্ষেত্রে, আর যারা সবর করবে আমি তাদেরকে মাপ সারা বেহিসাব দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবরকারীদের প্রতিদান দিবেন মেপে ঝুপে নয়, পরিমাণ ইন্ডিকেট করে নয়, বিগাইরি হিসাব, বেহিসাব দান করে দিবেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন। লিখে নাও, কত লিখবা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সবরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সবরকারীদের ভালোবাসেন কে? জোরে বলেন, কে? আল্লাহর ভালোবাসা কোন ব্যক্তি যদি পায়, দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক সবরকারীদেরকে তিনি ভালোবাসেন। জোরে বলেন তো, আল্লাহ পাক ভালোবাসেন কাদেরকে? সবরকারীদের। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবরের দৃষ্টান্ত স্থাপন করব। একটা সত্য কথা বলি, কিছু দেশ ঘোরার তো সুযোগ হয়েছে। মিশরে তো প্রায় 15 বছরই ছিলাম। আমার একটা ত্রুটিপূর্ণ একটা অভিজ্ঞতা হচ্ছে। ত্রুটিপূর্ণ বলছি, আপনার কাছে ভালো অভিজ্ঞতা থাকতে পারে সেজন্য। আমরা কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু বড়ই বেসবর, ঠিক কিনা ভাই? বড়ই বেসবর। আমরা ডাক্তারের কাছে গিয়ে যে রোগীটা 1 ঘন্টা যাবত, তার কোনো সামাজিক পরিচয় না থাকার কারণে 1 ঘন্টা যাবত অপেক্ষা করছে, 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করছে, আমরা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে আমি 5 মিনিটের মধ্যে সেটা করে চলে আসতে চাই। এই অভ্যাস আছে না নাই? খালি শহরের দিকে নাই মনে হয়, আছে।
আমি মিশর থেকে আসছিলাম, আমার ট্রানজিট ছিল কুয়েতে, 3 ঘন্টার ট্রানজিট। কুয়েত এয়ারপোর্টে দেখলাম যে বিমানের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা কুয়েতি, তিনি বাংলাদেশি শ্রমিকদেরকে লাঠি নিয়ে তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে, ধমক দিচ্ছে, করছে। ভাই, বিমানের প্রত্যেকটা প্যাসেঞ্জার, বিমান সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে স্যার বলতে বাধ্য, সম্মান করে। কিন্তু সেই জায়গায় যখন এই দৃশ্যটা দেখলাম, আমাকে বলছে লাইনে দাঁড়াতে। আমি বলছি বিমান আমাকে রেখে যাবে না, আমি এয়ারপোর্টে আছি। আমার ধাক্কাধাক্কির কি আছে? আমার সিটে কি আরেকজনে গিয়ে বসবে? কি বলেন, বসবে? বসবে না। আমি বললাম যে আনা তালেব বিল আজহার শরীফ, আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি এটা মাথায় রেখো, আমি তোমার এখানে লাইনে দাঁড়াবো না। বন্ধুগণ, আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে যদি সবরের অনুশীলনটা করতে পারি, আমাদের জীবন থেকে অনেক কিছু, অনেক সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরবানির সর্বশেষ অনেক শিক্ষা আছে, আজকের মতো এখানেই শেষ করছি। কুরবানির সর্বশেষ যে শিক্ষা, 13 নম্বর শিক্ষা, তা হচ্ছে এই কুরবানি ভোগবাদের বিরুদ্ধে এক রুহানি তথা আত্মিক প্রতিরোধ আন্দোলন। ভোগবাদ, ভোগবাদ, ভোগবাদ বুঝেন তো? ভোগবাদ হচ্ছে যারা এই গান গায়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এটা হচ্ছে ভোগবাদ। এই পৃথিবীর মধ্যে জ্ঞানী যারা, তারা বোঝেন যে বুকে ওই শান্তি নাই, ওই প্রশান্তি নাই যে প্রশান্তি ত্যাগ, তিতিক্ষা এবং উৎসর্গের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনি কুরবানির গোশতটা খেয়ে যতটা না তৃপ্তি পান, কুরবানি করার পরে ময়লা কাপড় চোপড় নিয়ে, অসহায় চেহারা নিয়ে আপনার কাছে হাত পেতেছে, এক টুকরা গোশত দেন, আপনি তার হাতে অল্প গোশত তুলে দেওয়ার পরে মানুষের যে শান্তিটা পান, ওই শান্তি এক টুকরা গোশত খেয়ে পান হয় না। এটা কার ক্ষেত্রে কেমন তা জানি না। প্রিয় বন্ধুগণ, এই আধুনিক পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, আজকে বিশ্বে চলছে পুঁজিবাদ। এই আধুনিক পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা ও কর্পোরেট যে সংস্কৃতি, এই সংস্কৃতি মানুষকে প্রতিনিয়ত চরম ভোগবাদের মন্ত্র শিখাচ্ছে, এই মন্ত্রে উজ্জীবিত করছে। চাচা, আপনা জান বাঁচা। আজকে প্রত্যেকেই আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি। আমি আমার চাওয়া পাওয়াটাকে চরিতার্থ করার জন্য আমি যেন তেন উপায় অবলম্বন করছি। আমার ইসলাম কি বলে, আমার নবী কি বলে, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, এইটা দেখার সময় আমাদের নাই। অথচ দাবি করি আমরা মুসলমান, অথচ দাবি করি আমরা বিশ্ব নবীর উম্মত। প্রিয় বন্ধুগণ, যেখানে মানুষের অনিয়ন্ত্রিত অবদমিত ইচ্ছা, ব্যক্তিগত বিলাসিতা এবং বস্তুগত স্বার্থই জীবনের শেষ কথা হিসেবে প্রতিষ্ঠা পায়, সেখানে মানুষ আইনের দিকে, ন্যায় নিষ্ঠার দিকে তাকানোর সময় খুব কম পায়। মাত্র 500 টাকার জন্য একজনের পেটে ছুরি মারতে মুসলমান কণ্ঠাবোধ করে না। অন্যায়ভাবে কোন মানুষকে বিচারের সম্মুখীন করে এই দুনিয়া থেকে চিরবিদায় দিতেও কণ্ঠাবোধ করে না। এই স্বার্থ কখনো ব্যক্তি স্বার্থ হয়, এই স্বার্থ কখনো পারিবারিক স্বার্থ হয়, এই স্বার্থ কখনো সামাজিক স্বার্থ হয়, এই স্বার্থ কখনো রাজনৈতিক স্বার্থ হয়, এই স্বার্থ কখনো রাষ্ট্রীয় স্বার্থ হয়। সুতরাং মানুষ আজকে নিজের অনিয়ন্ত্রিত যে লোভ এবং যে স্বার্থ, এই স্বার্থ চরিতার্থ করার জন্য
আজকে দেখা যায় পুরো সমাজটাকে, এমনকি দেশকে ধ্বংস করতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না। রামিসার বিষয়ে আমি কোনো আলোচনা করি নাই, আমি করব। একটা 7-8 বছরের দ্বিতীয় শ্রেণীতে পড়া একটা মেয়েকে একজন পূর্ণবয়স্ক যুবক, স্ত্রীর আছে, তার পরিবার আছে, এই বাচ্চাটার প্রতি তার লুলুপ দৃষ্টি পড়েছে এবং সেই বাচ্চাটাকে র‍্যাপ করেছে। র‍্যাপ করার পর দুজনে মিলে এই বাচ্চাটাকে হত্যা করে ধর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। এখানে কোন জিনিস কাজ করেছে? এখানে সব লোভ, লালসা এবং ব্যক্তিগত স্বার্থ সব কাজ করেছে। আজকে যখন তার বিচার ত্বরান্বিত করার জন্য মানুষ আওয়াজ তুলেছে এবং প্রকাশ্যে তাকে বিচার করার জন্য মানুষ দাবি তুলেছে, আমাদের কেউ কেউ বলছে প্রকাশ্যে বিচার করা নাকি এটা মধ্যযুগীয় সিস্টেম। মধ্যযুগীয় সিস্টেম যদি হয়, আপনার বাবার এবং আপনার মায়ের বিয়েটাও ছিল মধ্যযুগীয় সিস্টেমে, কথা ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। এই যে সূর্যটা আপনি দেখছেন, এই সূর্যটা কি পুরাতন? কথা বলেন। এই সূর্য যেমন চিরনতুন, ইসলাম কাল কিয়ামত পর্যন্ত সূর্যের মতো এরকম চিরনতুন থাকবে এবং আপডেট থাকবে, আধুনিক থাকবে। ইসলামের কোনো কিছুই মধ্যযুগীয় বা ব্যাকডেটেড নয়, কথা ঠিক কিনা? ইসলামের সব কিছু চির আধুনিক। আপনি আমি একদিন কালের গর্ভে বিলীন হয়ে যাব। বিজ্ঞান যত বেশি উন্নতি অগ্রগতি করবে, ইসলামের সত্য তত বেশি মানুষের সামনে প্রতিভাত হবে, কথা ঠিক কিনা? ঢাকার মিরপুরে মায়ের লাশ মরে, যখন ঘরের মধ্যে মায়ের লাশ মরে পড়ে আছে, খবর তো নাই। 7 দিন অতিবাহিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর সেই মায়ের লাশের খবর পাওয়া গিয়েছে, অথচ তার 3-3টে আধুনিক শিক্ষায় শিক্ষিত কুলাঙ্গার রয়েছে পৃথিবীতে জীবিত, কথা ঠিক কিনা? এগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেয় আমরা সার্টিফিকেট অর্জন করতে পেরেছি, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? আমরা নামে মাত্র মুসলমান হয়েছি, কিন্তু আমরা কার্যকর মুসলমান হতে পারি নাই। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, বুকের দুধ দিয়ে তোমাকে তিলে তিলে বড় করলো, সেই মা এই তার জীবনের শেষ এই সময়টাতে যখন তার পরিচর্যার বেশি অভাব ছিল, প্রয়োজন ছিল, তখন তাকে একটি অপরিষ্কার অপরিচ্ছন্ন অগুছালো একটা রুমের মধ্যে রেখে তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। সন্দেহ আছে? এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের স্বার্থ চরিতার্থ করার অধম্য যে স্পৃহা, এই স্পৃহাকে আমরা দমিত করতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা, পবিত্র ঈদুল আযহা তথা কুরবানি শুধুমাত্র একটি ধর্মীয় অনুশীলন নয়, শুধু একটা ধর্মীয় অনুশীলন নয়, বরং এটি একটি নৈতিক বিপ্লবের উৎসব। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি নামক এই প্রতিষ্ঠান থেকে, কুরবানি নামক পাঠশালা থেকে আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান ইনায়াত করুন। যারা